হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস এক্সামের অঙ্কের প্র্যাকটিস সেট 2 নিয়ে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম অঙ্কের প্র্যাকটিস সেট 1 নিয়ে। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 15 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থ বিশিষ্ট একটি জমির ক্ষেত্রফল কত হবে। তাহলে কি বলেছে, একটি জমি রয়েছে যার দৈর্ঘ্য কত রয়েছে 15 মিটার এবং প্রস্থ রয়েছে 12 মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কি হবে? তাহলে আয়তক্ষেত্র, তাহলে যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে তার কি বলবো আমরা? আয়তক্ষেত্র বলবো। আয়তক্ষেত্রের এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 12 মিটার, দৈর্ঘ্য বলেছে 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে? তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বাইরে কি হয়ে যাবে? বর্গ একক। কি হয়ে যাবে? বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য আমাদের 15 বলেছে আর প্রস্থ বলেছে 12। তাহলে কি হয়ে যাচ্ছে? বর্গ মিটার। তাহলে বর্গ মিটারকে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে 12কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে কত হবে? তাহলে হয়ে যাচ্ছে 5 12 60 হয়ে যাচ্ছে, আর 12কে 12 আর 6 18। তাহলে কত পাচ্ছি আমি? 180 বর্গ মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? 180 এখানে মিটার দেওয়া রয়েছে, আবার 180 এখানে বর্গ মিটার দেওয়া রয়েছে। তাহলে আমি কি বললাম? ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে কি হয়ে যাবে? বর্গ মিটার হয়ে যাবে। কি হয়ে যাবে? বর্গ মিটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার বি। আর যদি পরিসীমা জানতে চাইতো তাহলে পরিসীমার সূত্র কি হচ্ছে? তাহলে পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, কি হচ্ছে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে, কি হচ্ছে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে। এখানে কি হবে? শুধু একক হবে। তাহলে একক বলতে শুধু মিটার হবে। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি না। নেক্সট প্রশ্নে কি দেওয়া রয়েছে? 6x ইকুয়াল টু 72 হলে x এর মান কত হবে? তাহলে 6x ইকুয়াল টু কত বলেছে? 6x ইকুয়াল টু বলেছে 72। তাহলে 6 কি আছে x এর সাথে? 6 x এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে যদি গুণ থাকে ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি লিখবো আমরা? নিচে লিখে দেব। তাহলে কত হয়ে যাবে? 6 এককে 6, হাতের বাঁচলো 1, তাহলে হয়ে গেল 12। তাহলে 6 দুগুণা 12। তাহলে আমাদের x এর মান কত পেয়ে যাচ্ছি আমরা? 12 পেয়ে যাচ্ছি। তাহলে সঠিক অপশন হয়ে যাচ্ছে সি নম্বর, অপশন 12। অপশনে কি দেওয়া রয়েছে? 12 উত্তর দেওয়া রয়েছে। পরের প্রশ্ন কি বলেছে? 3x প্লাস 2 ইকুয়াল টু 20 হলে x এর মান কত হবে? তাহলে এখানে 3x প্লাস 2 আছে, 2 এপারে কি আছে? যোগ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? ওপারে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 20 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? 20 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে 18 থাকবে। আর x ইকুয়াল টু কত হয়ে যাবে? 18কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, কারণ x এর সাথে 3 গুণ আছে, ওপারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 3 ছয়ে 18। তাহলে x এর মান আমি কি পেয়ে যাচ্ছি? 6 পেয়ে যাচ্ছি। 6 হচ্ছে অপশন বি হয়ে যাচ্ছে 6। সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে পরের প্রশ্ন হচ্ছে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত হবে? তাহলে আমাদের এই কনসেপ্ট দুই ধরনের কনসেপ্ট হয়। পূরক কোণ বললে কত আমরা ভাববো? পূরক কোণ যদি বলতো তাহলে আমরা ভাবতাম 90 ডিগ্রি। তাহলে এখানে আমাকে কি বলেছে? সম্পূরক কোণ। তাহলে 2 নম্বরে আমি লিখলাম সম্পূরক কোণ। কি লিখলাম? সম্পূরক কোণ। সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। পূরক কোণ কথার যদি সম্পূর্ণ অর্থ বলা যায় যে দুটি কোণের সমষ্টি কত হবে? দুটি কোণের সমষ্টি হয়ে যাবে আমার কোণ এ এবং কোণ এ প্লাস কোণ বি হয়ে যাবে আমার 90 ডিগ্রি। আর সম্পূরক যদি বলা হয় তাহলে আমার কি বলেছে? 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ বি কত হয়ে যাবে? কোণ এ এবং কোণ বি হয়ে যাবে আমার 180 ডিগ্রি। তাহলে আমার সম্পূরক কোণের মধ্যে আমার একটি কোণের মান কত বলেছে? 120 বলেছে। তাহলে আমি কোণ এর মানই যদি আমি 120 ডিগ্রি ধরে নিই তাহলে কোণ বি প্লাস 180 ডিগ্রি। তাহলে 120 এপারে যোগ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে?
বিয়োগ হয়ে যাবে। তাহলে 180 থেকে যদি আমি 120 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে আমার থেকে যাচ্ছে 60 ডিগ্রি থেকে যাচ্ছে। তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত পেলাম আমি? সম্পূরক কোণের মান পেয়ে গেলাম আমার 60 ডিগ্রি, কারণ এই দুটা যোগ করে কত হবে? 120 আর 60 যোগ করে যেন আমার 180 হয়, তবে আমি সেটাকে সম্পূরক কোণ বলবো। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমি পূরক কোণ বলবো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে? 60 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? পূরক কোণ আমি কি বললাম যে দুটি কোণের সমষ্টি কত হবে? দুটি কোণের সমষ্টি হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে একটি কোণ কত বলেছে? একটি কোণ 60 বলেছে। তাহলে অপর কোণ কত হবে? অপর কোণ হয়ে যাবে আমার 30 হয়ে যাবে। তাহলে আমার কি পেয়ে যাচ্ছি? 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে কোণ এ যদি আমার 60 হয় তাহলে কোণ বি কত হবে? কোণ বি হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে কি বলেছে? একটি বিদ্যালয়ে মোট 1200 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রের সংখ্যা হচ্ছে 70%। তাহলে ওই বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা কত হবে? তাহলে আমি এখানে কি বলেছে? মোটের উপরে কতটা আছে? 100% আছে। তার মধ্যে ছাত্র কতটা আছে? ছাত্র আছে আমার 70%। তাহলে ছাত্রী কত হয়ে যাবে? ছাত্রী হয়ে যাবে আমার 30% ছাত্রী হয়ে যাবে। তাহলে 100%-এর ভ্যালু আমাকে কত বলেছে? 100%-এর ভ্যালু আমাকে 1200 বলেছে। তাহলে আমার যদি 0 0 কেটে দিই তাহলে 10%-এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি? 10%-এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 120 পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? ছাত্রীর সংখ্যা জানতে চেয়েছে। ছাত্রী হচ্ছে 30%। তাহলে 10কে যদি আমি 30 বানাতে চাই তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 10-এ 30% পেয়ে গেলাম। তো একই রকমভাবে আমি এদিকেও 3 দিয়ে গুণ করব। তাহলে 120-কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 30% ভ্যালু আমি পেয়ে যাব। তাহলে 3 12 36 হয়ে যাচ্ছে। আর 36 মানে 360 হয়ে যাচ্ছে আমার ছাত্রীর সংখ্যা। আর এখান থেকে যদি একই রকমভাবে যদি আমার কাছে জানতে চাইছো যে ছাত্র সংখ্যা কত হবে, তাহলে 10%-এর ভ্যালু আমি পাচ্ছি 120। তাহলে আমার ছাত্র হচ্ছে 70%। তাহলে 70 বানানোর জন্য একে 7 দিয়ে গুণ করতাম, তাহলে 70 পেয়ে যেতাম। আর এদিকেও যদি আমি 7 দিয়ে গুণ করতাম তাহলে কি পেতাম? 7 12-তে 84। তাহলে হয়ে যেত আমার 840। 840 আর 360 যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাব কত পাবো? আমি 1200 পেয়ে যাব। তাহলে আমার সঠিক অ্যান্সার পেয়ে গেছি অপশন নাম্বার সি। পরের প্রশ্ন হচ্ছে, এক দোকানদার 15% ছাড়ে একটি দ্রব্য বিক্রি করে। দ্রব্যটির দাম হলো 160 টাকা। দোকানদার দ্রব্যটি কত টাকায় বিক্রি করবে? কি বলছে সে? 100 টাকায় কত টাকা ছাড় দিবে? 15 টাকায় ছাড় দিবে। তাহলে 100 টাকায় যদি সে 15 টাকায় ছাড় দেয় তাহলে সে কত টাকায় বিক্রি করবে? 100 টাকা থেকে 15 যদি বাদ দিয়ে দিই তাহলে সে কি করবে? 85 টাকাতে বিক্রি করবে। কি করবে? 85 টাকায় বিক্রি করবে। 1 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 85/100 হয়ে যাবে। কিন্তু এখানে কত টাকা দিয়ে রেখেছে? 160 টাকা। তাহলে 160 টাকা দিলে কি হবে? 160 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। 0 0 কেটে গেল। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 5 17-তে 85, 5 2 10, আবার এটা হয়ে যাচ্ছে 8। তাহলে 8 দিয়ে 17-কে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 7 × 8 = 56, লাস্টে 6 অপশন। তাহলে অপশন লাস্টে 6 কত আছে? 136। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন আর নেই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। আর পাশের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো।